নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের একটা নতুন রেসিপি আবার তাদের অবস্থা খুব একটা ভালো নয়, গরিব মানুষের কথা বলছি, আমাদের মতো গরিব যারা আছো। তো তাদের ইচ্ছে থাকলেও কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু ভালো মন্দ কিন্তু খেতে পারি না, আর্থিক অভাবের জন্য খেতে পারি না। তো বাড়িতে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু যে কোনো রবিবার দেখে বাড়িতে যখন সবাই একসাথে বাড়িতে থাকে, তো চিকেনের এই রেসিপিটা কিন্তু চিকেন স্টিক কাবাব, এই রেসিপিটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। একদম দোকানের মতো স্বাদ হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে বানালে একদম দোকানের মতো স্বাদ হবে, আর একদম রেস্টুরেন্টের স্বাদ কিন্তু বাড়িতেই পেয়ে যাবে। আর রেসিপিটা কিন্তু খুবই চমৎকার, আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব চটজলদি কিন্তু হয়ে যায়। তো আজকে চলো রেসিপিতে থাকছে চিকেন স্টিক কাবাব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবে। সবার প্রথমে একটা জায়গায় আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো জল ঝরানো টক দই। টক দইটাকে একটু জল ঝরিয়ে নিলে কিন্তু ভালো হয়, নাহলে যে মশলার যে ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য একটু জল ঝরিয়ে নিলে ভালো হয়। আর যদি খুলির দই হয়, মাটির ভাঁড়ের যে দইটা হয়, সেটা হলে তো এমনিতেই তো টাইট থাকে, অসুবিধা নেই। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ আছে ধনিয়ার গুঁড়ো। আচ্ছা, আমি যা যা মশলা দিচ্ছি মোটামুটি এক এক করে বলে দিচ্ছি, যে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, বা পরিমাণ মতো লবণ, যাই বলো আর কি, লবণটা পরিমাণ মতো দিয়ে দেবে। এবার এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, তো সেটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টেবিল চামচের মতো, অবশ্যই করে কিন্তু কাসুরি মেথিটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলের মুখে যে ঢাকাটা থাকে, তো সেই চিপিটা দিয়ে আমি এখানে একটু কেওড়া জল আর একটু গোলাপ জল, একটা করে চিপি পরিমাপ করে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দিয়েছি। এবার আমি সবকিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পরে আমি আবারও একটা পেস্ট আমি দেব, সেটা পরে দিচ্ছি। আগে আমি এই মশলাটা আগে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যারা যারা দেখছো, যদি দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু একটু অন করে দেবে, যাতে সবার আগে কিন্তু যে ভিডিওগুলো আমি শেয়ার করবো সেই ভিডিও সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচের মতো এখানে আছে, আমি বলে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই 4টে আমি ভালো করে বেটে নিয়েছি, মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা আমি 1.5 টেবিল চামচ, বোনলেস চিকেন আছে, আর চিকেনটা আমি একটু মাঝারি মাঝারি টুকরো টুকরো করে, চোখো চোখো শেপ করে আমি কেটে নিয়েছি। একদম নিট যে মাংস এমনি বাজারে বললেও দিয়ে দেবে মাংসের দোকান থেকে, তো সেই নিট মাংসটাই কিন্তু লাগবে এখানে। তো চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, নিয়ে এটাকে একটু আমি আধা ঘন্টা মতো একটু রেখে দেব। আধা ঘন্টা মতো অবশ্যই করে কিন্তু এই প্রসেসটা কিন্তু একটু করতে হবে। তো আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য একদম 1/2 টেবিল চামচের মতো একটুখানি সাদা তেল অ্যাড করে দিয়েছি, একদম সামান্য পরিমাণ, এটাই তাই আবার বেশি হবে যখন মোটামুটি রেসিপিটা হয়ে যাবে আর কি, দেখবে এই তেলটাই বেশি হয়েছে। তো তেলটাকে ভালোভাবে একটুখানি প্যানের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এরকম ননস্টিক প্যান হলে না খুব ভালো হয়, এমনি কড়াইতেও করা যায়, কিন্তু ননস্টিক প্যান হলে পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। তো আমি খুব লো আঁচে আমি তেলটাকে একটু সামান্য গরম হতে দিচ্ছি। আর এদিকে চলো আমি এক এক করে যে চিকেনের যে স্টিকগুলো সেগুলো তৈরি করে নিচ্ছি। তো একটা একটা করে গেঁথে নিতে হবে। আমি এখানে মোট 5 পিস বা 6 পিস এরকম ভাবে গেঁথে নেব, 5-6 পিস করে। আর এই কাঠিগুলো এমনি যে দোকানগুলো থাকে বাজারে, মুদিখানার দোকান, সেখানে কিনতে পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট নেয়। চিংড়ি কাঠি বললে দিয়ে দেবে এগুলো। তো সেই কাঠি আমি একটা একটা করে চিকেন গেঁথে নিয়েছি। আর এই যে মশলাটা রয়েছে সেটাকে একটু ভালোভাবে একটু লাগিয়ে দেব চিকেনের উপরে, খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে।
এই মশলাটা। আর একটা একটা করে তৈরি করব, আর একটা একটা করে কিন্তু প্যানের মধ্যে দিয়ে দেব। তো এদিকে দেখো তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে চিকেনের যে স্টিকগুলো আমি সাজিয়ে নিয়েছি সেগুলোকে আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মোট এখানে কিন্তু 5 পিস হয়েছিল, এক বাটি চিকেন দিয়ে 5 পিস হয়েছিল। আর পরে আরও দুটো আছে, সে দুটো আমি পরে ভাজবো, একসাথে সব দেব না। তো আমি একদম লো আঁচে কিন্তু এটাকে রান্না করব। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। প্রথম 2 মিনিট কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। প্রথম 2 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর একটুখানি করে উল্টে দেব। দেখো এখন কিন্তু কালার আসেনি। তো প্রথম 2 মিনিট একটু একটা পিঠ একটু সেঁকে নেওয়ার পর হালকা এটাকে উল্টে দিতে হবে। দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট সেঁকে নিয়েছি। আর আঁচটা কিন্তু সে একইভাবে আছে। দেখো তোমরা কতটা তেল ছেড়ে গেছে দেখো এর থেকে। তো এবার আবারও এই স্টিকগুলোকে আবারও উল্টে দিচ্ছি। এই আর দেখো এই সাইডটা দেখো এবার কালার চলে এসেছে। আর এই যে প্যানের গাটা যে একটুখানি যে লেগে লেগে যাচ্ছে, এটা দ্বিতীয়বার যখন আমি আবার পরের যে স্টিকগুলো আবার মানে রেডি করব, তখন কিন্তু এগুলোকে একটু চামচ দিয়ে তুলে ফেলে দেবো, নাহলে কিন্তু আরও জ্বলে যেতে পারে। তো আবারও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট, মানে একটু একটু করে সময়টা বাড়াতে হবে। প্রথম 2 মিনিট, তারপরে 3 মিনিট থেকে 4 মিনিট, আবার 4 মিনিট থেকে 5 মিনিট, এরকমভাবে একটু একটু করে সময় বাড়িয়ে বাড়িয়ে কিন্তু এগুলোকে রান্না করতে হবে। আর আঁচটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, মিডিয়ামে দেওয়া যাবে না, একেবারে লোতে দিয়ে কিন্তু রান্না করতে হবে। তো এই চিকেনগুলো কিন্তু হয়ে গিয়েছে, এগুলো একদম প্রপারভাবে রান্না হয়ে গিয়েছে। এগুলোকে আর আমি তুলে নিচ্ছি প্যান থেকে। আর বাদবাকিগুলো আবারও আমি একইভাবে রেডি করে নেব। তো তার আগে একটা কাজ করব, এই যে প্যানটা একটু জ্বলে গিয়েছে, যেহেতু এটা মশলা তো একটু জ্বলে গিয়েছে। এই যে পোড়া অংশটা, এগুলো একটা ছোট চামচ দিয়ে আমি একটু তুলে ফেলে দেব। আর তারপর বাদবাকি যে স্টিক দুটো রেডি করেছি সেগুলোকে আবার আমি দিয়ে দেব। তো চলো, এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরের যে দুটো বাকি আছে সে দুটো আমি আবার একইভাবে যেভাবে প্রথমে যে 3টে রান্না করলাম এইভাবে কিন্তু রান্না করে নেব। আর মশলা দেখো একদম বেশি হয়নি কিন্তু, মানে যতটা নিয়েছিলাম সেটাই পুরোটাই লেগে গিয়েছে। আর এটাকেও চলো একইভাবে রান্না করে নিচ্ছি। তো আজকের এই চমৎকার রেসিপিটা রইল। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবে। তো চলো, সবাইকে টাটা।